কোরআনে কারিমের বিচার ব্যবস্থা যদি চালু হয়ে যায়, ওই দেশে কোনো মানুষ বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে এশার নামাজের পরে কয়েকটা জায়গা ঘুরলেন। গরিব মানুষগুলো তিনি দেখতেছিলেন যে কে কোথায় কি করে। হঠাৎ করে তাকিয়ে দেখলেন খেজুর বাগানের ভেতরে একটা বুড়ি, একটা আধা বয়সী মহিলা পানি পাতিলের ভেতরে দিয়ে জাল দিচ্ছে। পাশে কয়েকটা বাচ্চা হাউমাউ করে কাঁদছে। জিজ্ঞাসা করলেন, মা, এত রাত পর্যন্ত সন্তানদেরকে খাবার না দিয়ে আপনি এই কান্নাকাটি করান, জুলুম করছেন, এদের উপরে অবিচার করছেন কোন কারণে? মেয়েটা বলে, কে আপনি? আপনাকে চিনি না, আপনি আমাকে অবিবেচক বলতে পারেন না, বাস্তবতা তো আপনি জানেন না। আমার স্বামী শহীদ হয়ে গেছে জিহাদে। আমরা এই এলাকার লোক না, পাশের এলাকার লোক। আমি এসেছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে কিছু সাহায্য পাওয়ার জন্যে। প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমি আর বাইরে যেতে পারি নাই। এখানে কাপড় টাঙিয়ে আছি, সকালবেলা যাব। খাবার আমার কাছে কিছু নেই। সন্তানদের পেটে এত ক্ষুধা, এদেরকে খাবার খাওয়াবো সেরকম ব্যবস্থা আমাদের নেই। এই জন্য হাড়ির ভেতরে পানি দিয়ে জাল দিচ্ছিলাম, আর এদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় যে খাবার হয়ে গেল, আর সবুর করো। আল্লাহর কসম, আমার পাতিলের ভেতরে কোনো খাবার নেই। হযরত ওমর বলেন, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। জলদি করে বাড়িতে চলে গেলাম। বাইতুল মালের খাজানচি যিনি দায়িত্বে আছে আসলামকে ডাক দিয়ে বললাম, এই বস্তার ভেতরে কিছু তরকারি, আটা, রুটি এগুলো ভরো। বস্তার মুখ বেঁধে বললাম, আমার মাথায় তুলে দাও। আসলাম ডাক দিয়ে বলে, খলিফা, মাল বহন করার জন্য তো আমি আছি, আপনি কেন বোঝা বহন করবেন? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, আসলাম, যে দৃশ্য দেখে এসেছি, আমার বোঝা আমারে বহন করতে দাও, কিয়ামতে তুমি আমার বোঝা নেবে না। আজ বাংলায় 1628 জন মানুষ দায়িত্বে আছে। এই মানুষগুলো যদি হযরত ওমর এই সেন্স নিয়ে এই দেশের চেয়ারে বসে, আল্লাহর কসম এ দেশে কেউ অভাবী থাকবে না। কারো হতে হতে 50 তলা হয়ে যাচ্ছে, আর কারো নেই নেই করতে করতে গাছ তলাও থাকছে না। আটার বস্তা মাথায় নিয়ে হযরতে ওমর ছুটলেন। পেছনে পেছনে হযরতে আসলাম বলে, আমি যেতে থাকি। দেখি ওই খেজুর বাগানের ভেতরে প্রবেশ করে হযরত ওমর বস্তাটা খুললেন। নিজের হাতে আটাগুলো খামির করে রুটি তৈরি করে মেয়েটাকে বললেন, আপনি খান, বাচ্চাদেরকে দেন। ওরা যখন খেয়ে আনন্দ করছিল, হযরতে ওমর এবার হাসতেছেন। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, কে আপনি? আপনাকে চিনি না, তবে আমার মন বলতেছে এই দেশের দায়িত্বে ওমর যদি না হয়ে আপনি দায়িত্বশীল হতেন, আমাদের কপাল আরো ভালো হয়ে যেত। হযরত ওমর বলে, মা, আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, দেখবেন সেখানে আমাকেও পাবেন। আমি চেষ্টা করবো আপনাকে একটু বেশি দেওয়ার। মহিলা যখন সকালে গিয়ে দেখে রাজ দরবারের চেয়ারে হযরত ওমর বসা। মেয়েটা তো ভয়ে চিন্তা করছে, গতকাল রাতে আমি যা ব্যবহার করেছি আপনার সাথে, আপনি আমারে মাফ করেন। হযরত ওমর বলে, মা, আমার কাছে মাফ চাবেন না, আমি তো আসামি হয়ে গেছি, কিয়ামতে আপনি আমাকে যেন মাফ করে দেন, এখানেই বলে যা। এই দায়িত্বটা পালন করছিলেন। এরকম প্রতিদিন রাতে তিনি 2টা-3টা করে কাজ করতেন। রজনীতে বাড়িতে আসলেন, দেখলেন বারান্দার উপরে একটা লাশ টুকরা করা আছে 12টা।
হযরত ওমর চিন্তা করেন, আমার দেশে কোরআন দিয়ে দেশ চলে, আর আমার ঘরের বারান্দায় 12 টুকরা লাশ কে রেখে গেল? একটা মাসুম বাচ্চার লাশ। তদন্ত কমিটি গঠন করলেন। 3 দিন পার হয়ে গেল, হযরত ওমরের ঘুম আসে না। একটা মাসুম বাচ্চা বিনা কারণে হত্যা হয়ে গেল, এজন্য দেশের দায়িত্বশীল তার ঘুম আসে না। এরকম দায়িত্বশীল দরকার। হাজার হাজার মানুষ মরে যায়, আমাদের কোনো টেনশনও আসে না, চিন্তাও আসে না, আর জনমের ঘুম ঘুমায়। 3 দিনের পরে ওনার অবস্থা যখন পেরেশানে একেবারে শেষ, যুবতী মহিলা এসে বলে, খলিফাতুল মুসলিমিন, এই মাসুম বাচ্চাটা আমার নিজের বাচ্চা, ওরে আমি নিজে 12 টুকরা করেছি, শাস্তি যদি দিতে হয় আমারে দেন। হযরত ওমর বিচার শুরু করবেন, হঠাৎ তাকিয়ে দেখেন 4 জন যুবক এসে হাজির। ওরা এসে বলছে, খলিফা বিচার একটু দেরি করে করেন, একটু লেট করেন, এই দোষটা এ মেয়েটার না, দোষ আমাদের। এই মেয়েটা তার বাবাকে নিয়ে একটা নির্জন এলাকায় থাকতো, আমরা শিকারে গিয়েছিলাম, শিকার না পেয়ে নেশা দ্রব্য যেগুলো এগুলো আমরা সেবন করেছিলাম গোপনে। এই মেয়েটার বাপকে বেঁধে রেখে তার সম্ভ্রম আমরা হানি করেছিলাম জোর করে। মেয়েটা গর্ভবতী হওয়ার পরে মনে হয় এই সন্তানটা দুনিয়ায় এসেছে। খলিফাতুল মুসলিমিন, শাস্তি যদি দিতে হয় আমাদেরকে দেন, এই মেয়েটার কোনো দোষ নেই। হযরত ওমর বলে, 2 জনেরই শাস্তি হবে, তবে বলো এই 3 দিন কেন তোমরা লেট করলে, আসলে না? যুবকেরা বলে, খলিফা কাজটা করেছিলাম শয়তানের ধোঁকায়, যৌবনের তাড়নায়, মাতাল অবস্থায়। হুঁশ যখন ফিরেছে স্বাভাবিক অবস্থায় মনে করলাম যে যদি ধরা না পড়ি বেঁচে যাব। 1 দিন 2 দিন 3 দিন এভাবে পালিয়েছিলাম। আপনি তদন্ত কমিটি গঠন করেছিলেন, আমরা টের পেয়েছি, কিন্তু আমরা আসি না একটা কারণে। মনে করছিলাম বেঁচে যাব, কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না। কোরআনে কারিম আমরাও পড়ি, কোরআন আমাদের সামনে সেই আয়াতটা যেন ডাক দেয়, দুনিয়াতে যদি কোনো অপরাধ করার পরে ওটার বিচার না হয়, কিয়ামতের দিন আমার আল্লাহ এটা ডবল করে বিচার করবে। আমরা কোরআনের আয়াত বিশ্বাস করি, এই জন্য আমরা জলদি করে চলে এসেছি। না জানি কখন আজরাইল চলে আসে। আমাদের ভেবে যখন কোরআনে কারিম এই তাড়না জুগিয়েছে, আপনি দয়া করে বিচারটা আমাদের করেন। মেয়েটাও একই কথা বলেছেন, তিনি বিচার করে দিলেন। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আমার শিক্ষা দেওয়ার উদ্দেশ্য এই, কোরআন যদি কোনো দেশে থাকে ওই দেশের মানুষকেও কোরআন ঈমান নিয়ে মরার সুযোগ করে দেয়। আমরা যদিও গুনাহগার, গুনাহ আমরা করবই, নফসের ধোঁকায়, শয়তানের জালে, যৌবনের তাড়নায় গুনাহ আমাদের হবে, কিন্তু আল্লাহর রহমতে কোরআনের সামর্থ্য দিয়ে দেশে কায়েম হয়ে যায়। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এই কোরআনই আপনাকে বাধ্য করবে তওবা করে মৃত্যুবরণ করাতে। এজন্য কোরআনের বিচার ব্যবস্থা থাকলেও বিচার হওয়ার সম্ভাবনা নেই। আমার দায়িত্ব, আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, আল্লাহর কসম আমাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দেওয়া লাগবে। এই জন্য যত বাধা আসুক, যত ঝামেলা ষড়যন্ত্র সামনে থাক, মরণের আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে হলে আমাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। আমি বাবার জীবনী দিয়ে ডাকলে আমি কিন্তু সিটকে পড়ে যাব। কথা বলেন না কেন? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। এজন্য আমাদের দায়িত্ব, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ।
কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোন জায়গায় যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তারে আরো খারাপ বানিয়ে দেয়। এখানে আলেম আছে না? আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল, এটা নবী দল্লা দিতে পারতেন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন দল্লাহুল্লাহ। অর্থ বাংলা অর্থ হইতো, কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোন জায়গায় যায়, সে যেন নিজেকেই নিজে খারাপ বানিয়ে ফেলে। আর আদাল্লাহ শব্দের বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যান, কোরআন যেহেতু সেখানে নেই, এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেয়। বাংলার মুসলমানের এই হাদিস থেকে কি বুঝলেন? কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে, গোমরা বানিয়ে দেবে, পথভ্রষ্ট বানাবে। বিশ্বাস করেন? কতটুকু? 100 ভাগ কতটুকু? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন। সবাই বলেছে? আজকের এই ময়দানে কোরআন আমি মাথায় নিয়ে বলছি, যেখানে কোরআন নেই ওখানে আমরা যাব না। যেই দলে কোরআনের কর্মসূচি নেই, যেখানে কোরআন চলে না, যে দলে আল্লাহু আকবার স্লোগান চলে না, কারণ আল্লাহু আকবার এটা আল্লাহর স্লোগান। রব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি তাকবীর দেবেন কার? আল্লাহ। কার? আল্লাহু আকবার রবের তাকবীর না মানুষের? আরো জোরে বলেন। আমি রাজনীতির গন্ধ না খুঁজে কোরআনের এই আয়াত আর হাদিসের দিকে তাকা। সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি তাকবীর দেবেন কার নামে? আল্লাহর নামে। আর হাদিস হচ্ছে যেখানে কোরআন নেই সেখানে ভালো হওয়ার নিয়ত থাকলেও সে গোমরা হবে। সুতরাং যেই দলে কোরআন নেই ওখানে যদি আমি থাকি আমাকে খারাপ বানাবে কে? আমি ওখানে জেনে শুনে আর যাব? ওয়াজ তো হয়ে গেছে, আরো ওয়াজ করা লাগবে। ওয়াজ করে আপনি মরে যান, আমি এই কথা মানব না। যে দরবারে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ও দরবারে আমি নেই। ওখানে যদি আমি জেনে শুনে থাকি ভালো হওয়ার নিয়ত আমার আছে, কিন্তু আমারে খারাপ বানাবে কে? আজ দুনিয়ায় আমরা যাদেরকে প্রভু বানিয়ে রেখেছি, ওরা পৃথিবীতে থাকবে না, ডুবে যাবে। সুতরাং দাদাদেরকে যারা প্রভু বানিয়ে রেখেছে এরাও ডুববে। আমার বিশ্বাস এই কারণে হয়, যারা বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে তাদের দেশকে আল্লাহ টুকরা করে দেবে। আপনি চাই মনে করেন? এজন্য দুনিয়ার কাউকে আমরা প্রভু হিসাবে মানি না। আমাদের পিতা আমাদেরকে এই শিক্ষায় দিয়েছিলেন। কথা তো যদিও নরম ভাষায় বলছি, কত দূর যাচ্ছে যারা মাঝে মগজ আছে টের পেয়েছে। এটা বলেন না কেন? আমাদের ইমানের পরীক্ষায় যারা ডুববে, শেষ হয়ে যাবে, তাদের কাছে আমাদের কোনো ভরসা নেই। হযরত ইব্রাহিম শেষ পর্যন্ত বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সরে বলেন আল্লাহু আকবার। অবশ্যই আমার এই চেহারা, আমার এই মুখমণ্ডল, আমার এই দেহ আমি ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান আর জমিন বানিয়েছেন। হানিফা আমি একনিষ্ঠ ভাবে ঘুরিয়ে দিলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আমি শিরিক করি না তোমাদের মতো। আমার ঈমান আমি কলস মুক্ত করে নিয়েছি। হযরত ইব্রাহিম কিন্তু আমার আল্লাহকে খুঁজে খুঁজে বের করেছিলেন। আর আসতে বলেন,
আর আমাদেরকে আলেমেরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এরপরও আমরা বুঝতে চাই না। আপনি কেমন সন্তান দাবি করছেন? আপনার বাবা আমার বাবা খুঁজে খুঁজে বের করেছিলেন আমাদের মালিককে, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও আমরা বুঝতে চাই না। আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন। আমি ডিপলি যেতে পারলাম না। সূরা আনামের ৭৮ থেকে ৭৮ থেকে ৭৮ আয়াতগুলো পড়বেন। সূরা আম্বিয়ার ৫১ থেকে ৫৯ নম্বর আয়াতে তথ্যগুলো আছে। আমি দলিলগুলো লম্বা করে বলতে গেলে গলায় কভার করছে না। ২ নম্বরে হযরত ইব্রাহিম ঈমানের উপরে থাকতে গিয়ে এবার বাধা পেয়েছিলেন সর্বপ্রথম তার ঘরে। কিসে? ঘরের ভেতরে যিনি সর্বপ্রথম বাধা দিয়েছে তিনি তার বাবা আজর। তাহলে ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে আমরা যারা ইব্রাহিমের সন্তান, আমাদের ঘরের বাধা আসতে পারে, বাবার বাধা আসতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা যে বাধা দিয়েছিলেন, মরিয়ম সূরা মরিয়মের ৪১ থেকে ৪৮ নম্বর আয়াতে এই তথ্যগুলো আমাদের শিক্ষার জন্য আল্লাহ ওয়াজ করেছেন। সারা জীবনে আয়াতগুলো পড়ছি, কিন্তু ঘরের বাধা বাবার বাধা আসলে তখন আমরা দুমড়ে মুচড়ে নরম হয়ে যাই। আমরা ওই জায়গায় যদি ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে আরো শক্ত হতে পারতাম। হযরত ইব্রাহিম যেভাবে বাবার বিরুদ্ধে তার ঘরের বাধা উপেক্ষা করে টিকেছিলেন, আল্লাহ এই কারণে জাতির নেতা বানিয়ে দিয়েছিলেন, মানব জাতির। আমাদেরকেও আল্লাহ মানব জাতির উপরে প্রতিষ্ঠা দিয়ে দিতেন। রব্বুল আলামিন বলেন এরপরে ৩ নম্বরে সে সমাজের বাধা পেয়েছিল। কিসে? আমাদের সমাজে কোনো বাধা নেই। বলেন বলেন। এটা আরো বেশি এখন দিন দিন বেড়ে যাচ্ছে। ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে সমাজ থেকে কত বাধা আমাদের জীবনে, এরপরেও যারা টিকে আছে আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বাধা পেয়েছিলেন সবচাইতে গুরুত্বপূর্ণ বাধা, যেটা রাষ্ট্রের বাধা। আজ বিভিন্ন জালেম দেশে জালেমদের দ্বারা সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। ইব্রাহিমের সন্তানরা তামাম দুনিয়ায় ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে সবচাইতে বেশি বাধা পাচ্ছে রাষ্ট্রে। আরো জোরে বলেন। সূরা আম্বিয়া ৬৮ থেকে ৬৯, সূরা বাকারা ২৫৮ নম্বর আয়াত। এই আয়াতগুলো আল্লাহ কোরআনে আমাদের জন্য খেলা করার জন্য ওয়াজ করেন নাই। আমরা যদি ইব্রাহিম নবীর সন্তান, আমাদের ঈমানের উপরে টিকে থাকতে গেলে বাধা আসবে। আল্লাহ বলেন কেন আসবে জানো? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। আজ দুনিয়ায় সবাই আমাদের ভয় দেখাচ্ছে, এই কথা বলেন এখন। ঈমানের উপরে থাকতে গিয়ে, ঈমানি দল করতে গিয়ে সবাই আমাদের ভয় দেখায়। আমার তো মনে হয় কোরআনের আয়াতগুলো যখন মিলায় তখন খাপের খাপ মমতাজের মিলে যাচ্ছে। কি কায়দায় ভয় দেখাচ্ছে দেখছেন না? খোদার ভয় দেখানো হচ্ছে। সমাজে আমাদের বিভিন্ন জিনিসগুলো নষ্ট করা হচ্ছে। ফসল, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বিভিন্ন লাইনগুলো, চাকরি থেকে শুরু করে এগুলো থেকে বরখাস্ত করে আমাদের ভয় দেখানো হচ্ছে। আমাদের সন্তানাদি পর্যন্ত বিভিন্ন কায়দায় গুম করে, হত্যা করে, জেলে দিয়ে বিভিন্ন কায়দায় মেরে ফেলছে। আল্লাহ বলেন পরীক্ষাগুলো আমি করব, যারা পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। এজন্য আমরা ভীত নই, শঙ্কিত নই। আপনারা আমাদেরকে যারা বিভিন্ন কায়দায় মারতে চান, আমরাও মরতে চাই।
আর আমরা সাধারণ ভাবে মরতে চাই না। এই লোকটা যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়ে মরে, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এই শেষ, আর কিচ্ছু নেই। কথা বলেন। কিন্তু আমরা যদি শাহাদাতের মরণ পাই, যেটা সারা জীবন হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার কাছে আমি একটাই জিনিস চাই, তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। কারণ তারা রাসূলের মুখে শুনেছিলেন শাহাদাতের মরণ হলে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এনে যদি শাহাদাতের মরণ পায়, কবরে যাওয়ার পর উনি আর ইনার মতো ঘুমাবে না, যদিও দুইজনেরই ঈমান নসিব হয়েছে, কিন্তু সাধারণ ভাবে মরার কারণে উনি ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই লোকটা ঘুমাবে না, মরণের পরেই কবরে দিয়েই আমার আল্লাহ ওনাকে খাবার খাওয়াবে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, আল্লাহ পাক বলেন, কোন মানুষকে আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে দেখলে তোমরা মৃত বলবা না। এরা জীবিত, শুধু জীবিতই না, ওরা আমি আল্লাহর কাছে খাবার খায়। মাদারীপুর বাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে, কথা বলে না, খাবার খাওয়া লাগে জাগা থাকলে। তার মানে শাহাদাতের মরণ পেয়ে যদি কেউ কবরে যায়, আর ঘুমাবে না, মরেও যাবে না, অত জীবিত এবং জেগে থাকবে। আর জেগে থাকলে খাবার খাওয়া লাগে, জানে আল্লাহ নিজে তাকে খাওয়াবে। খাবার খেলে মানুষের রক্ত গোশত তৈরি হয়। শহীদ যারা গুম হয়ে আছে, যারা এই বাংলাদেশে যারা গুম হয়ে আছে, যাদেরকে শহীদ করা হচ্ছে, এই মানুষগুলোর জীবন সফল এবং ধন্য। এই তথ্যটা পাবেন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। তোমাদের ভেতরে যারা ঈমান আর আমল তৈরি করে, যাদের ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়, যাদের প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লাগে, ওদেরকে আল্লাহ সাধারণ ভাবে মরণ দেয় না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য। সুতরাং কোরআনের পাখি সহ যে মানুষগুলো শাহাদাতের মরণ পেয়েছে, আল্লাহর কসম তাদের জীবন আল্লাহর কাছে ভালো লেগেছে, তাদের ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়েছে ইব্রাহিম নবীর মতো। এজন্য শাহাদাতের মরণ আল্লাহ দিয়ে তাদেরকে ধন্য করে। আপনি চাই মনে করেন যে মরে গেল না, এমনিতেই মরে যেতে পারতো। শাহাদাতের মরণ আল্লাহ এমনি দেয়নি, আল্লাহ দিয়েছেন এই জন্য যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের খাবার খাওয়াতে পারে। আমাদেরও সারা জীবনের এই দোয়া, আমি ছেলে 3 বছরই আমার মনে হয় একদিনও আমার তাহাজ্জুদের নামাজে এই দোয়া বাদ যায়নি, তাও সিজদায় পড়ে। আল্লাহ মরণ তো 2 দিন আগে 2 দিন পরে হবেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, তুমি যদি মরণ আমাকে দিও তাহলে শাহাদাতের মরণ দিও। বলেন আমিন। কোনো চিন্তা নেই, 2 দিন আগে মরতাম, পরে মরতাম, 2 দিন আগে মরবো। ওই কুকুর শিয়ালের মতো না মরে শাহাদাতের মরণ পেয়ে যদি মরতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে কুদরতি হাতে আমাকে খাওয়াবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ইব্রাহিম ঈমানের পরীক্ষায় বাধা পেয়েছিলেন সবচাইতে বেশি রাষ্ট্রের, কিসের?
যে যারা ইমানের পরীক্ষায় সবচাইতে বেশি রাষ্ট্রের বাধা পাচ্ছেন, আপনি মনে করবেন আপনি বাবার সন্তান। এরপরে তাকে বনবাসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছিলেন। সূরা ইব্রাহিমের 37 থেকে 38 নম্বর আয়াতে আছে, হিজরত করার মাধ্যমে পরীক্ষা করেছিলেন। এটা সূরা সাফফাতের 99 নম্বর আয়াতে তথ্যগুলো আছে। তিনি সন্তান জবাইয়ের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এটা যে একটা বাবার জন্য কত বড় পরীক্ষা, বাবা না হলে আপনি বুঝবেন না। এরপরে তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন। সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ফিতরাত সম্পর্কে, আমি 10টা পরীক্ষা দুনিয়ায় করেছিলাম। তার স্বভাব ভালো করে মিলাবেন, আপনি বাবার সন্তান, অবৈধ সন্তান না। এই 10টা পরীক্ষায় তার মাথায় ছিল তার স্বভাব 5টা। কয়টা? আমরা ইব্রাহিমের সন্তান দাবি করি কিনা? বলেন বলেন। 1 নম্বরে আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালামের মাথায় তিনি 5টা স্বভাব কায়েম করেছিলেন। তার ফিতরাত, তিনি নাকে পানি দিতেন। কিসে? নাকে। 24 ঘন্টার ভেতরে 5 থেকে 6 বার যদি কেউ নাকে পানি দিতে থাকে, যত জানগুলো দিনে রাতে আপনার নাক দিয়ে প্রবেশ করে আল্লাহ ওটা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এটা ওযুর মাধ্যমে সম্ভব। এরপরে তিনি কলি করতেন, মুখের ভেতরে 24 ঘন্টা বিভিন্ন জাত ঘোরাঘুরি করে, কলি করার দ্বারা এগুলো বের করে দেয়। এজন্য কলি করা 3 বার ওযুর সময় এমনিতে সুন্নত করা হয়নি। এরপরে বেশি তিনি মেসাক করতেন। যদি এটা ছোট জিনিস মনে হচ্ছে, অনেক বড় জিনিস। মেসাক যদি কেউ করে, আমার আল্লাহ নিজে তার উপরে রাজি হয়ে যান। এরপরে তার স্বভাব ছিল তিনি দাড়ি আর গোপকে ছোট করে রাখতেন, দাড়িকে লম্বা করে রাখতেন। অনেকে এখানে দাড়ি রেখেছে, এইটা দাড়ির অংশ না, এটা যদি কেউ না রাখে গোনা হবে না। এটা যদি পুরুষত্ব বৃদ্ধি করার জন্য রাখতে চায় রাখে, অসুবিধা নেই। যেটা দাড়ির অংশ না, এইটা বুঝলেন। মাসলা হচ্ছে দাড়ির এই যে শক্ত জায়গাটুকু, এখান থেকে এই শক্ত জায়গাটা দাড়ির অংশ। এখন ওনার তো নেই। আমার এই জেলে যাওয়ার পরে কিছু বেরিয়েছে, আগে তো উঠতো না, কারণ ওখানে তো দাড়ি গোপ কাটার ব্যবস্থা খুব কম। 3-4 মাস পরে একবার আসে নাপিত, তাও সিরিয়াল পেলে হইলেও না, আবার 3 মাস পেছিয়ে গেল। এই কারণে একটু বেরিয়েছে। আমি তার চাষা মাছা করি না জীবনে, যা হয়েছে শুকরিয়া। কিন্তু মোষটার জন্য ওখানে সমস্যা, মোষ কাটার জন্য কাইসি পাওয়া যায় না, কাইসি দেয় না, ব্লেডও দেয় না। একজন আবার একবার নুনু কেটে ফেলেছিল, এই কারণে আর কাইসি দেয় না, রেজার দেয় 15 দিন 20 দিন পরে একবার, তাও 10-15 মিনিট পরে আবার কেটে নেয়। আবার না ধরে কেউ কেটে ফেলে কিনে, এই জন্য তখন বাধ্য হয়ে চাষা লাগতো। এই মোষটা দাড়িটা যায় কাছে। মাসলাটা বলছিলাম কি, এই শক্ত জায়গাটা রাখবে, শক্ত জায়গাটা 1 মুষ্টি। 1 মুষ্টির নিচে যদি কারো কাটতে মনে যায় কেটে ফেলে, অসুবিধা নেই। 1 মুষ্টির আগে কাটা ছাটা হারাম হবে। কথা বুঝতেছেন? আশা করছি দাড়ি রেখে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে তিনি তেল ব্যবহার করতেন। দেখেন এই 5টা মাথার ভেতরে এই 5টা জিনিস তিনি কায়েম করেছিলেন। এরপরে তার শরীরের ভেতরে আরো 5টা তার ফিতরাত, তার স্বভাব ছিল। তিনি খাতনা করেছিলেন। কি করেছিলেন? ওই জন্য মুসলমানদের সন্তান যারা, আমরা ইব্রাহিম নবীর সন্তান, খাতনা করব। এখন শিক্ষা ব্যবস্থা একটা জিনিস দেখলাম, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, শরীর থেকে শরীফা, সাগর থেকে সাগরী। চ্যাপ্টার গুলো পড়লে যেটা বোঝা যাচ্ছে, সামনে নাকি আর খাতনা করা লাগবে না। এখন তো গভীর একটা ষড়যন্ত্র। আমাদের পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম খাতনা করেছিলেন। আপনি যদিও আমাদেরকে ছেলে থেকে মেয়ে বানানোর একটা পায়তারা করছেন, পারবেন না। আমরা আগে খাতনা করে মুসলমান হয়ে যাব। আমি কথা ডিপলি যেতে পারলাম না, বুঝতেছেন?
এরপরে তিনি নাভির নিচের পশম পরিষ্কার করতেন, ঢেলা কুলুপ ব্যবহার করতেন, নখ কেটে ফেলতেন আর বগল পরিষ্কার করতেন। এই 10টা তার স্বভাব ছিল, ফিতরাত ছিল। সন্তান হিসাবে আমরাও যেন পাই, বলেন আমিন। 30টা পরীক্ষা করেছিলেন আল্লাহ তার আমল সম্পর্কে, কাজ সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহ তাকে যে পরীক্ষাগুলো দিয়েছিলেন সূরা তাওবার ভেতরে আছে 10টা, 112 নম্বর আয়াতে পাবেন। সূরা আহজাবের ভেতরে আছে 35 নম্বর আয়াতে 10টা। সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে আছে 10টা। এই 30টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবন জুড়ে ছিল। এবার একটা একটা করে পরীক্ষাগুলো আমাদের জীবনে আমরা যদি সন্তান দাবি করে মিলাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমল সম্পর্কে পরীক্ষা করেছিলাম তার প্রথম আমল ছিল তিনি তাওবাকারী ছিলেন। কি কাজ? তাওবা কাকে বলে? তাওবার 3টি অর্থ আছে, শর্ত মেনে তাওবা করা লাগে। 1 নম্বরে আপনাকে বলা লাগবে যে আল্লাহ আমি অপরাধী। কথা বলেন দেখেন, এটা যে এই দেশে উল্টিয়ে গেছে। বিভিন্ন দরবারে গেলে বীর সাহেবাকে তাওবা করিয়ে দিচ্ছে যে বলা আস্তাগফিরুল্লাহ, অথচ এটা তাওবার একটা বাক্য। তাওবা মানে আমাকে অপরাধ স্বীকৃতি দেওয়া লাগবে, অথচ এই দেশে হাতে নাতে ধরা পড়া স্বীকার করে না। কথা বলে বাস্তবর্তী টাকা ধরা পড়ে, একথা বলে ব্রিজ খেয়ে ফেলে ধরা পড়ে গেছে, রাস্তা খেয়ে ফেলেছে ধরা পড়ে গেছে, ভেজাল গম নিয়ে অনেকে ধরা পড়েছে, এরপরেও স্বীকার করতে রাজি না। যদি এই তাওবা আমাদের দেশের মানুষ আমরা করতে পারতাম আর এভাবে বোঝাতে পারতাম যে তাওবার প্রথম শর্ত কিন্তু স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, 3 নম্বরে জীবনের মতো ওই কাজ থেকে ফিরে আসা। এখন এই তাওবা আপনি করবেন কখন? কখন? না না, তাওবা করার জন্য প্রধান হচ্ছে 2টা শর্ত, আর সময় হচ্ছে একটা সময় মেনটেন করা লাগবে, আর 2টো শর্ত পূরণ করা লাগবে। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সারা জীবন আমরা পড়েছি, এভাবে না। তওবার জন্য শর্ত কয়টা? 2টা, প্রধানত আরো জোরে সময়। সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আয়াতটি আছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন 1 নম্বরে তার রবের দিকে তাকে ফিরে আসা লাগবে। শব্দটা যদিও ছোট, কত বড় কঠিন কাজ। রবের দিকে কেউ যদি ফিরে আসে সে ইসলাম ছাড়া আর রাজনীতি করতে পারবে না। রবের দিকে কেউ যদি ফিরে আসে সে সুদ খেতে পারবে না, সে বেপরদায় চলতে পারবে না। 14 জন মহিলা ছাড়া আর কারো সাথে দেখা করা জায়েজ নেই। এই 14 জন নারী ছাড়া অন্য কারো সাথে সে গল্প করতে পারবে না। যে 2টা বই এনেছিলাম তার 38 নম্বর পৃষ্ঠাতে আছে যে 14 জনের তালিকা দিয়েছে কোরআন। ওই 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন। অপর পৃষ্ঠায় আছে 14 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারে। বইটা নিয়ে মেয়েদের পড়াবো, মানে নিজে পড়বেন পুরুষেরটা আর মহিলাদেরটা মহিলাদের দেবেন। আমল শুরু করেন, আমার বই লেখা সার্থক হবে। আপনি পড়ে গেলেন, না নিয়ে চলে গেলেন, আমলও করলেন না, ওর সাথে আমি লিখে পারবো। আমি নিজেও এখন থেকে শুরু করব। এই 14 জন মহিলা ছাড়া যেন দুনিয়ায় আর কারো সাথে এভাবে বেপরদায় আমরা কথা না বলি। কথা বুঝতেছেন? এর ভেতরে অন্যতম নিজের মা, কি বোন, ফুফু, দুধ মা,
দুধ বোন, এরকম 14 জনের তালিকা আছে। পুরুষদের জন্য যে বইটা লিখেছি গাড়িতে স্টেজে আছে, গাড়িতে আছে। অবশ্যই শিক্ষিত মানুষরা নিয়ে বউকে পড়াবেন, নিজে একটা পড়বেন। আজকে আমল শুরু করেন, মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। আমিন। কমিটিতে যারা আছেন অবশ্যই আপনারা নেবেন। আমার প্রিন্টিং খরচটা বাদ দিয়ে দেবেন, মনে হয় আমার আবার ভিক্ষা করবে। আবার প্রথম শর্ত, এটা মানা কি অত সহজ? আল্লাহর দিকে ফিরে আসলে অনেক কিছু হারানো লাগবে, এমনকি মন্ত্রিত্ব বাদ দেওয়া লাগতে পারে। আপনি তওবা করে বসে আছেন আস্তাগফিরুল্লাহ, আর এটা তো বাক্য, চামড়ার মুখ ও সবাই বলে। তওবা করার নিয়ম, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে, আসলিমু, আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর বিধানের সামনে। এটা আরো কঠিন। যদি তওবা করে তার বউ জীবনে আর বেপরদায় চলবে না। বলেন বলেন। কুষ্টিয়ায় একবার দেখি এক মুরব্বী এরকম ঘোমটা দিয়ে পড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো চাচা, সুবহানাল্লাহ পড়েন। সামনে কে? এই ভ্যানের সামনে বসিয়েছেন কাকে? আমার মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দেবে, নিয়ে যাচ্ছে সেন্টারে। কি পড়িয়েছেন? ওর বুকে কোনো ওড়না নেই, 4 পিস পরলেও হয়তো, 3 পিসও না, 2 পিস। ওইটা পরিয়ে ওরে সামনে বসিয়ে ক্ষেপণাস্ত্র ফিট করে দিয়েছিস। আর উনি পড়ছেন সুবহানাল্লাহ। কিসের সুবহানাল্লাহ পড়েন আপনি? সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ যদি পবিত্র হয় তার বিধান কি? তার বিধান পর্দা ফরজ। এই 16 বছর 18 বছরের যুবতী মেয়েকে ওইটা না দিয়ে অপবিত্র করে নিয়ে যাচ্ছেন, আর আপনি বলছেন সুবহানাল্লাহ। এই জন্য আসলিমও যারা করবে যে আমি আত্মসমর্পণ করলাম, কথার লোড কত টের পাচ্ছে। অনেক ওজনওয়ালা কথা, অনেক কিছু ছাড় দেওয়া লাগবে জীবনে তওবা যদি করে। আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর বিধান, সেখানে সেইটা পাবেন ওইটা, সে ছোট ছোট হোক বড় হোক। কখন করবেন এই দুইটা? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা ওয়া আনতুম লা তাশউরুন। ওই আযাব আসার পূর্বে যখন আর তোমাদেরকে সময় দেওয়া হবে না, সে আযাবের নাম মরণ। সে আযাবের নাম কি? আরো জোরে। মরণ কি আসবে 41 সালে? ওরা যারা 41 সাল টার্গেট দেয়, ওরা মরণ বিশ্বাস করে। আমি বসে আছি, দাঁড়াতে পারবো এই গ্যারান্টি আমার হাতে নেই, আমি আন্দাজে টার্গেট দিয়ে দিলাম। এই বিশ্বাস করা লাগবে যে আমি বসে আছি, নাও দাঁড়াতে পারি, তওবা আমার দাঁড়িয়ে না, এক্ষুনি করা লাগবে। কখন বলেন? কখন? এক্ষুনি বলেন। কখন? জীবনের অপরাধগুলো স্মরণ করেন, একটা একটা করে 30টা বলতে গেলে আমার গলা ব্যথা করছে, আমি আর পারছি না। এই 30টা আপনারা আয়াত নাম্বার পার নাম্বার বলে দিয়েছি, বাড়িতে মিলিয়ে দেখবেন হচ্ছে কিনা। এই প্রথমটা আমাদের ইব্রাহিম নবীর জীবনে যেটা ছিল আমরা পালন করি। আস্তাগফিরুল্লাহ, আহা রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জীবনের অপরাধ গুলো এই মুহূর্তে স্মরণ করে আমি স্বীকার করছি যে আমি আসলে অপরাধী, আমি অনতপ্ত। আমি সেদিন কক্সবাজারের রুকিয়াতে একটা মোনাজাত করেছিলাম, হাজার হাজার মানুষ, কোনো আলেম বাদ যায় না, সবাই কান্নাকাটি করেছে। কারণ মন থেকে আবেগ নিয়ে যদি কিছু বলা যায়, মানুষের চোখের পানি রাখতে পারে না। আজকে আমরা ওই তাওবার মাধ্যমে জীবনের অপরাধ স্মরণ করে অনুতপ্ত হয়ে জীবনে আর কোনোদিন অপরাধে যাব না বলে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফিরে এসে মোনাজাতে যাচ্ছে। আমি মাপ চেয়ে শেষ করছি, পারছি না। বইটা নিয়ে যাবেন, যাওয়ার সময় আগামীতে আসলে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। বাম পাশে শিখদের বিলে, বাম পাশে শিখদের বিলে, ওখানে আছে আর স্টেজে আছে। মাথা নিচু, চক্ষু বন্ধ করে জীবনের অপরাধ গুলো স্মরণ করছি। বসে মোনাজাতটা বসে করে, বসে সবাই মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আমি নিজের সহ প্রত্যেকে জীবনের অপরাধ যেগুলো করেছি, বড় বড় গুলো স্মরণ করছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ترحمنا لنكونن من الخاسرين رب العالمين জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছে হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে কত মানুষ মেয়ের আগে মাওলানা মুফতি লেখা আছে এই জন্য সম্মান করুন তো অপরাধ গুলো যদি শরীরে লিখে থাকতো মানুষ আবার কুকুরের মতো যেভাবে অপরাধ গুলো তুমি গোপন করে দিয়েছ আল্লাহ কেউ জানে না কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে তুমি অপমান করুন আল্লাহ গোপনে তোমার সত্তা আল্লাহর ওসিলায় মাফ করে দিও আমিন কাঁদেন জীবনে অপরাধ স্মরণ হলেই কাঁদেন চোখের পানি যদি এক ফোঁটা বের হয় মহান আল্লাহ নবীর মাধ্যমে জান্নাত মাফ করে দেবে আমিন যত গুনাহ করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি তুমি যদি মাফ না করো বান্দাকে বল তোমার এই বান্দা যাবে কার কাছে রব্বুল আলামিন আমি হামজা ছাড়া তোমার কোটি কোটি বান্দা দুনিয়ায় আছে তুমি ছাড়া মালিক আর কেউ নেই আমি বিশ্বাস নিয়ে এদেরকে নিয়ে হাত তুলেছি যে আমাদের তুমি ছাড়া কোনো মালিক নেই হিন্দুদের ৩৩ কোটি দেবতা আছে কিন্তু তুমি আমাদের একমাত্র মালিক ঘৃণা করে তাড়িয়ে দিও না আল্লাহ তুমি আমাদের কোলে তুলে না সম্মানিত আমার বোনেরা কোন কারণে বসে আছে ওদেরকে কবুল করো এদের অনেকের অসুখ বিসুখ আছে দূর করে দাও আমি আরো কথা বলতে চেয়েছিলাম আমার কণ্ঠ সাপোর্ট করছিল আর কণ্ঠটা তুমি মেহেরবানি করে আমার ভিক্ষা দাও কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলতে পারি সেই তৌফিক আমারে দান রব্বুল আলামিন যত আলেম এখানে বসে আছে আলেমদের মাফ করে দাও কিয়ামতে আমাদের অপমান করো আল্লাহ গোপনে মাফ করে দিও আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি যত মানুষ আমরা এখানে হাজির হয়েছি মরণের আগে সামানা জোগাড় করো তোমার দাদা দাদিকে মাফ করে দাও তোমার মা বাপকে ক্ষমা করে দাও কথা বললেই কণ্ঠে ব্যথা করছে আমি শেষ করে দিলাম আল্লাহ মাহফিলটা বাস্তবায়নে যারাই চেষ্টা করেছে তাদেরকে তুমি অনেক কিছু দাও দুনিয়া আখিরাতে তাদের হাসানা দিয়ে ভরে দাও আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল আমার মামুন ভাই সহ যত যুবকেরা কাজ করেছে যুবকদেরকে যে মা পেটে নিয়েছে ধন্য করে দাও একবার হলেন যেন মরণের সময় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ